আজ বুধবার 29 কদর অর্থাৎ 2026 সালের সর্বশেষ শবে কদরের রজনী। আজকের রাতে আপনি শবে কদরের কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে এই কদরের নামাজ আদায় করবেন, আপনি আরবিতে নিয়ত জানেন না, সমস্যা নাই, বাংলাতে সহজে কিভাবে শবে কদরের নামাজের নিয়ত করবেন। মোনাজাতের ভেতর একটি দোয়া পড়ার কথা নবীজি বলেছেন, যেই দোয়া পড়ার দ্বারা আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই দোয়াটিও আজকের ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। মোনাজাতের ভেতর ওই দোয়াটি পড়বেন। বিতির নামাজ আজকের রাতে কখন পড়বেন, শুধু তাই নয়, আজকে আমি শিখিয়ে দিয়েছি একজন মাদ্রাসা শিক্ষার্থীর মাধ্যমে শবে কদরের নামাজের সকল নিয়ম কানুন, কিভাবে আপনি এই নামাজ পড়বেন। তো চলুন ভিডিও শুরু করি। সুপ্রিয় দর্শক, আপনাকে প্রথমে এশার 4 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাত নামাজের পর তারাবি নামাজটা আদায় করে নিতে হবে। আপনি যদি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন, তাহলে বিতির নামাজটা জামাতের সঙ্গে আদায় করে এরপর কদরের নামাজ আদায় করতে পারবেন। আর যদি আপনি একাকী নামাজ আদায় করে থাকেন, তাহলে বিতির নামাজটাকে রেখে দিবেন, সব শেষে গিয়ে পড়বেন। এবার আপনাকে কদরের নামাজ আদায় করতে হবে। এই নামাজ কত রাকাত? এই নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে। কত রাকাত আদায় করতে হবে? আপনার সাধ্যে যত রাকাত কুলায় তত রাকাত আপনি নামাজ আদায় করতে পারবেন, কারণ নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত নামাজ আদায় করতে হবে। এখন আসি নিয়ত আপনি কিভাবে করবেন। নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে শবে কদর শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই। শবে কদর যদি আপনার কিসমতে মিলে যায়, তাহলে এই কদরের রাতে আপনি যে ইবাদত করেন না কেন, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সহ, দান সাদাকা সহ যত ইবাদত করেন না কেন, সবগুলাই ওই একটা আমল নামায় চলে যাবে, শবে কদরের রাতের আমল নামা। এই জন্য নির্দিষ্টভাবে শবে কদর শব্দ উল্লেখ করে নিয়ত করার কোনো দরকার নাই। এবার আপনি বলবেন, হুজুর কোন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করব? আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই শবে কদরের নামাজ আপনি আদায় করতে পারবেন। সূরা কদর মুখস্থ নাই, কোনো সমস্যা নাই, সূরা কদর দিয়ে নামাজ পড়তে হবে শবে কদরের রাতে, এইরকম কোনো হাদিস উল্লেখ নাই। এই জন্য সূরা ফাতিহার সঙ্গে আপনার যে সূরাটি মুখস্থ রয়েছে ওই সূরাটি দিয়ে শবে কদরের নামাজ আপনি আদায় করতে পারবেন। তো চলুন এবার আমি শবে কদরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, এবং নামাজ শেষে আপনাদেরকে বলে দিব মোনাজাত আপনি কখন করবেন এবং বিতির নামাজ আপনি কখন পড়বেন। তো এই নামাজ আদায়ের জন্য নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي. الله أكبر.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক, এভাবেই আপনি দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন। এবার আসি বিতির নামাজ কখন পড়বেন, মোনাজাত কখন করবেন। সুপ্রিয় দর্শক, শবে কদরের নামাজ সমাপ্তির পর বিতির নামাজ আদায় করে নেবেন। বিতির নামাজ শেষ হয়ে গেলে এরপর আপনি মোনাজাতে বসবেন, কারণ হাদিস শরীফে উল্লেখ রয়েছে রাতের সব শেষ নামাজ হবে বিতির নামাজের মধ্য দিয়ে। এই জন্য আপনারা যারা একাকী নামাজ আদায় করবেন তারা বিতির নামাজটাকে রেখে দিয়ে সব শেষে গিয়ে বিতির নামাজ আদায় করবেন। এরপর একাকী
একাগ্রতা চিত্তে বসে পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখী হয়ে বসে দুরুদ শরীফ পড়তে হবে, যে দুরুদ আমরা নামাজের ভেতর পড়ে থাকি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদটিও চাইলে পড়তে পারেন। এরপর আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বুক বরাবর হাত উঠাতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার মনের যে চাওয়া পাওয়া রয়েছে এগুলো তো বলবেন। হাদিস শরীফে একটি দোয়া পড়ার কথা উল্লেখ রয়েছে, আমি হাদিসটি উল্লেখ করছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবে কদর পেয়ে যাই তখন আমি কোন দোয়া বেশি বেশি পড়ব? ক্বালা, নবীজি বললেন, কুলি, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতেই পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্নি, সুতরাং তুমি আমার জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি চলুন আমি আপনাদেরকে সহজে শিখিয়ে দিই। এই দোয়াটি শিখে নিয়ে মোনাজাতের ভেতর পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া, আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। আর যদি আপনি বাহক টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।